আপনি ইউরোপের কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হতো কেন? আপনার কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হতো কেন আপনারা কি জানেন? সেই সময় মধ্যযুগে নবম থেকে শুরু করে 1100 শতাব্দী পর্যন্ত ইউরোপের মধ্যে উল্লেখযোগ্য কর্ডোবা ছিল অন্যতম। কেন? কর্ডোবার মধ্যে সেই সময় প্রায় 400-এর অধিক লাইব্রেরি ছিল। আল্লাহু আকবার। সেটা মুসলমানরা তৈরি করেছে। কারা? মুসলমানরা। উমাইয়া খেলাফত আমলে বড় বড় আলেমরা সেখানে ছিল। মসজিদে কুরতুবাতে শুধু একটা ইবাদতের স্থান ছিল না, সেখানে গবেষণা, শিক্ষা, চিকিৎসা, যত প্রকারের জ্ঞান বিদ্যা আছে সমস্ত প্রকারের জ্ঞান গবেষণার কেন্দ্র ছিল মসজিদে কুরতুবা। আজকে আমরা সেই মুসলমান হারিয়ে গেছি। আমি মনে করি এই তৈয়ব আলী স্মৃতি গ্রন্থাগার এটা দইয়ারের জন্য একটা, যেমন কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয়, আমি মনে করি এই গ্রন্থাগারও এটা দইয়ারের জন্য কি একটা বাতিঘর। সেই বাতিঘরের ফসল হলো জুবায়ের বিন মুস্তাফা। কেন বলছি? সে কিন্তু এই সমাজ থেকে গড়ে ওঠা, এই লাইব্রেরিতে অনেক সময় দিয়েছে। সে কিন্তু একটা মাদ্রাসা স্টুডেন্ট, প্রাথমিক, তার বৃত্তিটা কোথায়? এই আপনাদের এই প্রতিষ্ঠানে। তুমি এই প্রতিষ্ঠানে পড়ছো না সম্ভবত? আজকে দেখেন তার মুখে কত সুন্দর দাড়ি। আমরা মনে করি যে একটা ছেলে নামাজ পড়লে, দাড়ি রাখলে সে মনে হয় ভার্সিটিতে চান্স পাবে না, সে মনে হয় ডক্টর হতে পারবে না। আজকে আমি মনে করি তার উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে জুবায়ের বিন মুস্তাফা। সে আমার জানা মতে সে তাহাজ্জুদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়ে, এবং যখন চিটাগাং ছিল, যখন মসজিদের মুয়াজ্জিন না থাকতো, সে আজান দিত। তাহলে আপনি কি মনে করছেন? কি যে একটা মাদ্রাসার ছাত্র হয়ে প্রাথমিক তার বৃত্তিটা মাদ্রাসা থেকে কোরআন পড়ে, হাদিস পড়ে, এবং তার কোরআন তালাওয়াত শুনলে, যে মাহফিল হয়েছে, মাহফিলে কত সুন্দরভাবে কোরআন তালাওয়াত করছে, হামদে বাড়ি তালা পরিবেশন করছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। একটা ইসলামিক মাইন্ড। আমি মনে করি তার এই মেডিকেলে চান্স পাওয়াটা এটা যেন জাতির খেদমত হয়, এলাকার খেদমত হয়। তার কাছে আবদার থাকবে যে দাড়িগুলো আছে, যে লেবাসগুলো আছে, এটা যেন মৃত্যু পর্যন্ত থাকে। সে যে একটা ইসলামের মধ্য দিয়ে সে যেন ডক্টর হতে পারে, এটা যেন আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। এবং তার কাছে আবদার থাকবে যখনই আসবে এই গ্রন্থাগার যেন মৃত্যু পর্যন্ত এই গ্রন্থাগারের সাথে যেমন জড়িত থাকে, এবং যেই মাদ্রাসা থেকে তার বৃত্তিটা হয়েছে, যে মাদ্রাসা থেকে পড়াশোনা শুরু করেছে, সে মাদ্রাসার প্রতি সে যেন মৃত্যু পর্যন্ত খেয়াল করে। এটা আমার আবদার থাকবে তার পর্যন্ত। আমরা হয়তো একদিন থাকবো না। এবং দেখেন এই এলাকা থেকে আরো 2জন ছেলে স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়াতে গিয়েছে। রাফি, সেও কিন্তু মাদ্রাসা স্টুডেন্ট। যেমন পরে রাকিব, সেও কিন্তু মাদ্রাসা স্টুডেন্ট। রাকিব তো কয়েক পড়া হেফজু পড়েছে। এবং এখন দেখা যায় কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে মাদ্রাসার একটা অংশ। আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমরা দেখেন এই যে মাদ্রাসার একটা উন্নয়ন গতি ঘটছে, এভাবে যে অগ্রগতি হচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তো আজকে আমি শেষ করবো আমার বক্তব্য এখানেই, যে এই তৈয়ব আলী স্মৃতি গ্রন্থাগার এটা যেন কিয়ামত পর্যন্ত এই গ্রন্থাগার যেন প্রতিষ্ঠিত থাকে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই কামনা করছি এবং দোয়া করছি, সকলে বলে আমিন। এই